এই গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আজকে ভিডিও রেকর্ড করতেছি। মোটো অটো থেকে মাত্র এক্স মাইক নিলাম একটা। আমার বয়া এমন প্রচুর ঝামেলা করতেছে, কিছুদিন রেকর্ড হয় কিছুদিন হয় না। বাসায় বসে দেখি রেকর্ড হইতেছে, রাস্তায় বাইরে রেকর্ড করে বাসায় যাই, ভিডিও এডিট করতে ঢুইকা দেখি কোনো সাউন্ড রেকর্ড হয় নাই। প্রায় 1 মাস ধরে ভিডিও দিতে পারি না। আর এর আগেও কিছু ঝামেলা ছিল, ওইগুলোও শেষ হয়েছে। এরপর আবার এই 1 মাসে তো পুরো বাংলাদেশ চেঞ্জ হয়েছে, আমার অনেক ঝামেলা হয়েছে। ভাইয়ার 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই 1 মাসে। আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার বন্ধুরও গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ও নিজে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে। হিউজ ঝামেলার মধ্যে ছিলাম লাস্ট 1 থেকে 1.5 মাস। যেমন বাংলাদেশেও ঝামেলা চলতেছিল, আর আমার লাইফেও ঝামেলা চলতেছিল, যে কারণে ভিডিও দিতে পারতেছিলাম না। ফাইনালি আজকে এক্স মাইকটা নিলাম একটু ফ্রি হইয়া, অ্যান্ড ভিডিও রেকর্ড করতেছি। জানি না অন্ধকারে ভিডিওটা কেমন হইতেছে আর সাউন্ড কোয়ালিটি বা কেমন হইতেছে, কারণ লাগানো নাই, যে চিন গার্ডটা থাকে ওই চিন গার্ডটা লাগানো নাই, সো নয়েজটা বেশি আসার সম্ভাবনা আছে। বাসা থেকে চিন গার্ডটা নিয়ে আসি নাই, বাসায় বসে একটু খুলছিলাম, ভাবছিলাম ওই বয়া এমনটা খুলে রাইখে আসবো। পরে ভাবলাম যে এটা লাগাই চলতে আবার খুলতে হবে, তাহলে ওই জায়গায় যাইয়ে লাগাই। পরে আর করি নাই, মানে লাগাই নাই। তো এই হচ্ছে কাহিনী। আপাতত দেখি কেমন কি হয়। সো পরে আবার আগরগর ওই পাশে ভালো আলোতে যেয়ে কথা বলি। জোর জিনিস, রাতে এইসব রাস্তায় প্র্যাকটিস করা অনেক ভালো, কারণ এখানে বেশি গাড়ি ঘোড়া থাকে না, মানুষজন থাকে না, ওদের প্র্যাকটিসটাও হয় সুন্দর। পোলাপাইন কি করতেছে? ও জস ক্রিকেট খেলতেছে রাস্তার মধ্যে। কি করবে, মাঠঘাট নাই, রাস্তার মধ্যেই খেলতে হইতেছে। আর তো কিছু করার নাই, মাঠঘাট সব খেয়ে ফেলছে, দালান কোঠা দালাল মালাল এরা খাইয়া ফেলাইছে। এখন তো বাচ্চাদের রাস্তাঘাটি খেলতে হবে, কিছু করার নাই। রাত্রেবেলা রাস্তা খালি হয়েছে, ওরা একটু বল খেলতে নামছে। রাস্তাঘাট ইদানিং মানুষ রাতে একটু কম থাকে, তাড়াহুড়ো করে বাসায় ঢুকে যায়, কারণ দেশের পরিস্থিতি তত ভালো না। তার জন্য সবাই চেষ্টা করে আগে ভাগে একটু বাসায় চলে যাওয়ার জন্য। ওদিকে যাই কি করবো, এদিক দিয়ে বাইরে যাই। পুরাই অন্ধকার। কি বলো, এদিকে লাইট লুইট জ্বালায় নাই আজকে, তার জন্য পুরো অন্ধকার হয়ে আছে। বাসায় যেয়ে চেক করতে হবে আজকের ভিডিও কোয়ালিটিটা কেমন হয়েছে। এখন যদি আমি কম্পারিজন করি বয়া এমন ভার্সেস এক্স মাইক, সেটা কম্পারিজন করব, বাট কিন্তু আগে কিছুদিন ইউজ করতে হবে এক্স মাইক, তারপর বুঝতে হবে যে বয়া এমন কোথায় বেটার ছিল আর এক্স মাইক কোথায় বেটার। তবে একটা বেটার জিনিস আমি এখনই বলতে পারি, সেটা হচ্ছে বয়া এমনে আপনি একটা ব্যাটারি লাগাইয়া সর্বোচ্চ 2 মাস ইউজ করবেন, তারপর সাউন্ড কোয়ালিটি খারাপ হইতে থাকবে। এইটাই কিন্তু কোনো ব্যাটারি ইউজ করতে হবে না। যদি যারা ইউজ করতেছে এখন পর্যন্ত, যাদের ভোকাল শুনতেছি বা যাদের রিভিউ দেখতেছি, সে রিভিউতে কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড প্রোভাইড করে এক্স মাইক। এখন আমারটা কীভাবে কি আসতেছে জানি না, আমি মাত্র নিয়ে বের হইলাম, এখন আমারটা ইউজ করি তারপর দেখি। আর হচ্ছে বয়া এমনের যে সমস্যাটা, কিছুদিন পর পর ব্যাটারি চেঞ্জ করা লাগে। আর একজন বলছিল যে করছে, মানে পাওয়ার মাইক না দিয়া ওই যে স্টেরিও মাইক না জানো কি একটা অপশন আছে, ওইটা দিয়েতে তারপর টার্ন অফ স্মার্টফোন, ওই অপশনটা মাইকের দিয়ে রাখতে। কিন্তু আমি সেটা দিছিলাম, বেশ কয়েকদিন যাবত রেকর্ড করছি, বাইরে বসে বক বক করছি, আপনাদের জন্য ভিডিও রেকর্ড করছি, কিন্তু বাসায় যাওয়ার পর দেখি রেকর্ড হয় নাই। কিন্তু বাসায় বসে কয়েকবার চেক করছি, রেকর্ড হয়েছে। দ্যাটস ওয়াই আমি বয়া এমনটা বাদ দিয়ে দিছি। এটা হচ্ছে রিজন, বারবার ব্যাটারি চেঞ্জ করা। এখন আমি দেখা গেছে এমন জায়গায় আছে সেখানে ব্যাটারি খুঁজে পাইতেছে না, এরা কি করতেছে বুঝলাম না। ও আমার পিছন অ্যাম্বুলেন্স, আমি সামনে খুঁজতেছি অ্যাম্বুলেন্স কোথায়। ও তাড়াতাড়ি একটু সারো 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 সারো।
অ্যাম্বুলেন্সটা ছাড়তে যাইয়ে দেখলাম নিজেই রাস্তার ভিতর বের হয়ে গেছি, আর অনেকেও বের হয়েছে, তার জন্য চলেই আসলাম অ্যাম্বুলেন্সটার সাথে। এখন দেখি কি অবস্থা এটার, তারপরে আপনাদের একটা রিভিউ জানাবো বয়া ভালো নাকি এক্স মাইক ভালো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই, কারণ হচ্ছে এখন বাসায় যাব, সো একটু ফ্রেন্ডের ঝামেলা আছে, ওইটা একটু কথা বলবো আর কি, যখন ফোন দিতেছে ওইটাও রিসিভ করবো। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই কম্পারিজন ভিডিওটা পেয়ে যাবেন।